ফালাকাটা স্টেশন থেকে 23 কিলোমিটার দূরে তোমরা চলে যেতে পারবে জলদাপাড়া জাতীয় উদ্যানে, যেখানে এক সিংহওয়ালা গন্ডার পাওয়া যাবে। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব চা গাছের বাগান। আর দাদাই বলছিল যে এখান থেকে ভুটান বর্ডার কাছে না? কিতনে দূর है ভুটান বর্ডার? আমি আছি এখন বর্তমানে ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়াতে। আর আজকে আমি ট্রেন জার্নি করব এই হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত। হাওড়া থেকে যে ট্রেনটি করে আমি ডিব্রুগড় যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 15961 কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার 1352 কিলোমিটার। আর এই 1352 কিলোমিটার কভার করতে আমাদের কামরূপ এক্সপ্রেস সময় নেবে হচ্ছে 27 ঘন্টা 30 মিনিটের মতন। আর হাওড়া থেকে এই ট্রেনটি সপ্তাহে 2 দিন ছাড়ে, একটা হচ্ছে সোমবার এবং শুক্রবার। টোটাল 41খানা স্টেশনে আমাদের এই ট্রেনটি স্টপেজ দেবে। আর হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে তোমার সন্ধ্যে 6টা বেজে 30 মিনিট। আর আমাদের এই ট্রেনটি কালকে রাত্রে 10টা নাগাদ ওই ডিব্রুগড় স্টেশনে পৌঁছে দেবে, যদি লেট না করে। আর লেট করলে তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। আর কলকাতা থেকে যদি তোমরা ডিব্রুগড় যেতে চাও তাহলে 2টো ট্রেন আছে। আর এই 2টো ট্রেনই হচ্ছে এই হাওড়া থেকে ছাড়ে। আর 2টো ট্রেনের নামই হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এবার আমি কামরূপ এক্সপ্রেসের বিষয়ে তোমাদের কিছু ছোট্ট করে বলে দিই। হাওড়া থেকে যদি তোমরা ডিব্রুগড় যাও, যেটা বললাম 2টো কামরূপ এক্সপ্রেস আছে। একটা ট্রেন নাম্বার হচ্ছে 15961, যেটিতে আমি জার্নি করছি। এই ট্রেনটি তোমার সময় নিচ্ছে হচ্ছে 27 ঘন্টা 30 মিনিটের মতন। আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে তোমার সোমবার এবং শুক্রবার। আরও একটি ট্রেন আছে যেটি কামরূপ এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 15959, আর যেটি সোমবার এবং শুক্রবার বাদে সপ্তাহে বাকি দিনগুলো এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর ওই ছাড়ার সময় একই 6:30 নাগাদ। আর বেশিরভাগ মানুষ এই 27 ঘন্টা 30 মিনিটের যে ট্রেনটা আছে, ট্রেন নাম্বার 15961, এই ট্রেনটাতেই জার্নি করে। আর ট্রেন আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে। আর আমি যেহেতু এখন হাওড়ায় আছি, তো হাওড়া সম্পর্কে তোমাদের কিছু বলি। তো হাওড়া স্টেশন কোড হচ্ছে HWH। আর হাওড়া স্টেশনটিকে চালু করা হয়েছিল 1854 সালে। আর ইলেকট্রিফাই করা হয়েছিল হচ্ছে 1954 সাল নাগাদ। টোটাল 23খানা প্ল্যাটফর্ম আছে। আর জোন আছে টোটাল 2খানা, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া, আর সাউথ ইস্টার্ন ডিভিশন হচ্ছে তোমার খড়গপুর। আর হাওড়া থেকে ভারতবর্ষের তোমরা সব জায়গায় ট্রেন পেয়ে যাবে। আর হাওড়া স্টেশনে বাইরে বেরোলে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাস পরিষেবা। সেখান থেকে তোমরা বাসে করে চলে যেতে পারবে কলকাতা সহ বিভিন্ন আশেপাশে এলাকায়। তাছাড়াও হাওড়ায় তোমরা পেয়ে যাবে হচ্ছে লঞ্চ পরিষেবা। এখান থেকে তোমরা গঙ্গা পার হয়ে ওই পারে চলে যেতে পারবে বাবুঘাট। আর হাওড়ায় যেটা আকর্ষণ সেটা হচ্ছে হাওড়া ব্রিজ, তো তোমরা সবাই জানো। তাছাড়াও হাওড়া স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে মেট্রো, গ্রিন লাইন মেট্রো পরিষেবা। সেই মেট্রো করে তোমরা চলে যেতে পারবে স্প্ল্যানেড হয়ে দমদম কিংবা দক্ষিণেশ্বরের দিকে। আর ওদিকে তোমরা কবি সুভাষের দিকে আরামসে চলে যেতে পারবে। আর আমাদের ট্রেন অলরেডি হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমি ডিব্রুগড় এই কারণেই যাচ্ছি, তার কারণ ডিব্রুগড় থেকে কন্যাকুমারী একটা ট্রেন চলে যার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। সেটা হচ্ছে ভারতবর্ষে যত কটা ট্রেন জার্নির রুট আছে সব থেকে লম্বা ট্রেন জার্নি। আর ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ওই ট্রেনটা যেতে সময় লাগবে হচ্ছে তোমার প্রায় 74 থেকে 75 ঘন্টা, মানে 4 দিন আমাদের ট্রেনে থাকতে হবে। আর আমি চাইলে এই ট্রেনটা এই ডানকুনি থেকেই ধরতে পারতাম, আমাদের ডানকুনি হয়ে যায়, কিন্তু না, আমি একেবারে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী মানে এন্ড টু এন্ড জার্নি করব। তাই আজকে হাওড়া থেকে যাচ্ছি হচ্ছে আমি ডিব্রুগড় পর্যন্ত। আর কামরূপ এক্সপ্রেসের আজকে আমার কোচ নাম্বার হচ্ছে B3 থার্ড এসি। আর সিট নাম্বার হচ্ছে 43 আর 46। তার কারণ আমি আর আমার দিদি জার্নি করছি পুরো হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত। আর এখন ট্রেন ছাড়তে বাকি রয়েছে তোমার 4 মিনিটের মতো, মানে 4 মিনিট পর আমাদের ট্রেনটা ছাড়বে। নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে
আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটি ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন। তো ব্যান্ডেল জংশনটা আসলে আমি তোমাদের ব্যান্ডেল জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর তোমরা যদি এই হাওড়া থেকে ডিব্রুগড় যেতে চাও তাহলে তোমার স্লিপারের ভাড়া পড়বে হচ্ছে 585 টাকার মতন। আর তোমরা যদি থার্ড এসিতে জার্নি করতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 1565 টাকার মতন। আর তোমরা যদি সেকেন্ড এসিতে জার্নি করতে চাও তাহলে 2260 টাকার মতন তোমাদের ভাড়া পড়বে। আর আমাদের ট্রেনটা হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর আমার জার্নিটা অনেকটা বড় হতে চলেছে, তার কারণ আজকে এই হাওড়া থেকে যাচ্ছি হচ্ছে ডিব্রুগড়, আবার ডিব্রুগড় থেকে যাব হচ্ছে কন্যাকুমারী। আর ডিব্রুগড় থেকে যে কন্যাকুমারী ট্রেন জার্নিটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে লং ডিস্টেন্স ট্রেন জার্নি। প্রায় 75 ঘন্টার মতন আমাদের সেই ট্রেনে থাকতে হবে। সেই ট্রেন জার্নিটাও আমি তোমাদের দেখাবো। আর দেখো, এ হচ্ছে হাওড়া স্টেশন, ছেড়ে চলে গেলাম হাওড়া স্টেশন। বাই বাই হাওড়া স্টেশন। প্রায় 10 থেকে 12 দিন পর আসবো হচ্ছে এই কলকাতায়। আর পাশ দিয়ে একটা লোকাল ট্রেন যাচ্ছে। হাওড়া স্টেশন ছেড়ে দিল আর আমি চলে যাই আমার সিটে। আর গেটটাকে বন্ধ করে দিই, তার কারণ রাত্রে ট্রেন জার্নি করলে সবসময় গেটটাকে এরকম লক করে দিতে হবে। লক হচ্ছে না, চলে যাই আমার সিটে। देखिए दीदी, आप पैर ऊपर कर लीजिए। আর আজকে আমাদের B3 সিট নাম্বার হচ্ছে 4346, তার কারণ আমি আর আমার দিদি জার্নি করছে। আর আমরা পেয়েছি হচ্ছে আপার বাথ, দুজনেই আপার বাথ পেয়েছি। আর ব্যান্ডেল স্টেশনটা আসলে আমি তোমাদের ব্যান্ডেল স্টেশনটাকে দেখিয়ে দেবো। डालेगा वो फेसबुक में, यूट्यूब में। जहांगीर आलम, ग्राम पोस्ट कोइलवर, जिला भोजपुर। चल जाएगा ना? अच्छा वीडियो हो रहा, बढ़िया हो रहा भाई। হাওড়া স্টেশন থেকে 38 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ব্যান্ডেল জংশন। স্টেশন কোড হচ্ছে BDC, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে হাওড়া। ব্যান্ডেল জংশনে টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর পার ডে প্রায় 1,75,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর ব্যান্ডেল হচ্ছে হুগলি জেলার হাওড়া বর্ধমান মেল লাইনের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ব্যান্ডেলে নিজস্ব লোকাল ট্রেনের কারশেড আছে। আর ব্যান্ডেলে ভারতের সবথেকে বড় ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম আছে, যার দ্বারা 1002খানা রুটে ট্রেন পরিচালনার ক্ষমতা রাখে হচ্ছে এই ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেলে ঘোরার অনেক জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ব্যান্ডেল চার্চ আর হচ্ছে ইমামবাড়া। তোমরা এই ব্যান্ডেল স্টেশন থেকে অটো ভাড়া করে খুব সহজেই ইমামবাড়া কিংবা ব্যান্ডেল চার্চে চলে যেতে পারো। তো তোমাদের সুবিধার্থে বলছি, তোমরা যদি নৈহাটি থেকে আসো তাহলে হুগলি ঘাট বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নামলেই তোমরা ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, মেন লাইনটা আসবে হচ্ছে হাওড়া থেকে। আর এখান থেকে আরও একটি লাইন আলাদা হবে, সেটা চলে যাবে তোমার নৈহাটি হয়ে শিয়ালদার দিকে। আর আমাদের এই ব্যান্ডেল জংশনে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। দেখো, এই হচ্ছে ব্যান্ডেল জংশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্যান্ডেল জংশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে অম্বিকা কানলা। তো অম্বিকা কানলা স্টেশনটা আসলে আমি তোমাদের অম্বিকা কানলা স্টেশনটাকে দেখিয়ে দেবো।
আর এই ব্যান্ডেল থেকে কিন্তু তোমরা অ্যাভেলেবেল নৈহাটি যাওয়ার লোকাল ট্রেন এমনকি কাটোয়া যাওয়ার লোকাল ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ব্যান্ডেল জংশন থেকে। আর আমাদের ট্রেনটা এখন ছেড়ে চলে যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল জংশন। হাওড়া স্টেশন থেকে 80 কিলোমিটার পথ আসলাম হচ্ছে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে ABKA, জোন হচ্ছে তোমার ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার হাওড়া। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর কালনা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান জেলা রাজ্য সড়ক 6-এর কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন এবং পূর্ব বর্ধমানের মহকুমা। আর কালনায় পেয়ে যাবে তোমরা কালনা কোর্ট, স্কুল, কলেজ এবং কালনায় বাস স্ট্যান্ড। সেখান থেকে তোমরা বাসে করে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। তোমাদের সুবিধার্থে বলি যে কালনা বাস স্ট্যান্ড থেকে বাসে করে তোমরা ব্যান্ডেল বর্ধমান মেন লাইনের বৈচি স্টেশনে খুব সহজে চলে যেতে পারবে। তাছাড়াও এখান থেকে তোমরা নবদ্বীপ যাওয়ার বাসও পেয়ে যাবে। আর কালনা থেকে তোমরা গঙ্গা পার হয়ে ওই পারে চলে যেতে পারবে হচ্ছে তোমার শান্তিপুরে। আর কালনায় বিখ্যাত যেটা সেটা হচ্ছে সরস্বতী পূজার জন্য। কলকাতায় যেরকম দুর্গাপূজা বিখ্যাত, আর কালনায় সরস্বতী পূজা কিন্তু খুব নামকরা। বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই সরস্বতী পূজা দেখতে। যেমন লাইটিং, প্রতিমা এবং প্যান্ডেল ভীষণ ভীষণ বিখ্যাত। আর দেখো এই হচ্ছে কালনা রেলওয়ে স্টেশন। আর আমাদের কালনায় এই ট্রেনটির মাত্র 4 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধাম স্টেশনটা আসলে আমি তোমাদের নবদ্বীপ ধাম স্টেশনটা দেখিয়ে দেবো। আর এদিকে যা দেখতে পাচ্ছি ঠান্ডা কিন্তু একটু লাগছে। আর মা বাড়ি থেকে বলেছিল একটা সোয়েটার নিয়ে যেতে, আমি নিয়ে আসিনি, মায়ের কথা শুনিনি। তবে একটা এরকম পাতলা সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু ঠান্ডা মানছে না। মায়ের কথা শুনে যদি সোয়েটারটা নিয়ে আসতাম খুব ভালো হতো। আর দেখো আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে। এখন খাচ্ছি হচ্ছে আমি রাত্রের খাবার। আর খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা তৈরি করে দিয়েছিল। দেখো খাবারে রয়েছে তোমার রুটি, 3 পিস রুটি নিয়েছি। আর এখানে পেঁয়াজ করি আর আলু ভাজা দিয়েছে। আর এখানে ভাত রয়েছে কালকে সকালের জন্য। আর তোমরা তো ভালোভাবেই জানো যে ট্রেনের খাবার একেবারে পুরো জঘন্য, মানে খাবার খেতেই ইচ্ছা করে না ট্রেনের খাবার। আজকে আর কালকেরটা মেকআপ হয়ে যাবে। কালকের ওই দুপুরের খাবার হয়তো কিনতে হবে, তারপরে তো পুরো খাবার কিনেই নিতে হবে। আর এখানে যে এই লাইটটা আছে কিছুক্ষণ পরপরই দেখছি লাইটটা আপ ডাউন করছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার মাথাটা দেখো ওপরে ঠেকে যাচ্ছে, মানে এতটা অসুবিধা হচ্ছে। আর যাই হোক, যতই অসুবিধা হোক এই করেই আমাকে ডিব্রুগড় পর্যন্ত যেতে হবে। আর এখন খেয়ে নিয়ে হচ্ছে আমি রাতের খাবার, মায়ের হাতে রুটি আর পেঁয়াজ করি আর আলু, আচ্ছা শিম ভাজাও দিয়েছে। সত্যি মায়ের হাতে খাবারের কোনো জবাবই নেই। কত কষ্ট করে সেই বানিয়ে দিয়েছে দেখো, রুটি, এখানে ভাত, তরকারি, আবার দুজনার জন্য দিয়েছে। আর ওইখানে দিদি কাছে হচ্ছে বাইরে, দিদিকে বললাম যে রুটি খেতে, ও বলছে রুটি খাবে না, তাই আমি খেয়ে নিই। হাওড়া স্টেশন থেকে 103 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে NDAE, জোন হচ্ছে তোমার ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার হাওড়া। টোটাল 4খানা প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটিকে চালু করা হয়েছিল 1913 সালে, আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 31 মার্চ 1996 সালে।
আর নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর নবদ্বীপের রাসযাত্রা, ঝুলন যাত্রা এবং দোলযাত্রা খুব নাম করা, বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই উৎসবগুলোতে সামিল হতে। আর নবদ্বীপের লাল দই মারাত্মক বিখ্যাত। আর আমার বাড়ি এই নবদ্বীপের একেবারে কাছেই। আমি বহুবার যখন নবদ্বীপে এসেছি আমি লাল দই খেয়েছি। তোমরা যদি প্রথমবার আসো অবশ্যই একবার নবদ্বীপের লাল দই খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর নবদ্বীপ স্টেশন থেকে তোমরা অটো ভাড়া করে চলে যাবে হচ্ছে নবদ্বীপ ঘাট। সেখান থেকে তোমরা জেটি কিংবা লঞ্চ পার হয়ে চলে যেতে পারবে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির মায়াপুর ইস্কনে। মানে এই স্টেশন থেকে খুব কাছেই পেয়ে যাবে হচ্ছে তোমরা মায়াপুর ইস্কন মন্দির। আর নবদ্বীপের বিষয়ে একটা বলি যে নবদ্বীপে যে 1 নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, 1 নম্বর প্ল্যাটফর্মে ওই পার্টটা হচ্ছে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর এদিকে রয়েছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। মানে হচ্ছে রেলগেটের এপারে হচ্ছে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট আর রেলগেটের ওপারে হচ্ছে তোমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশন থেকে। এরপরে এই ট্রেনটি স্টপেজ দেবে হচ্ছে কাটোয়া জংশন, তারপর হচ্ছে আজিমগঞ্জ, তারপর হচ্ছে মালদা টাউন। এই স্টেশনগুলো আমি তোমাদের দেখাতে পারবো না, তার কারণ রাত এখন প্রায় অনেক হয়ে গেছে। দরজাটা আটকিয়ে দিই। রাত এখন প্রায় অনেক হয়ে গেছে আর একটু পরেই আমি যাব হচ্ছে ঘুমাতে। তার কারণ কালকে তো পুরো দিনই রয়েছে। তো কালকে যেখানে আমার ঘুম ভাঙবে তারপর থেকে আমি তোমাদের স্টেশনগুলোকে কভার করিয়ে দেব। তো আজকের জন্য গুড নাইট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। হাওড়া স্টেশন থেকে 653 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে FLK। জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে আর ডিভিশন হচ্ছে তোমার আলিপুরদুয়ার। ফালাকাটা স্টেশনে টোটাল 2খানা প্ল্যাটফর্ম আছে। আর ফালাকাটা হচ্ছে তোমার আলিপুরদুয়ার জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর এর পাশেই পেয়ে যাবে তোমরা 31 নম্বর জাতীয় সড়ক। আর এই ফালাকাটাতে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে এই ফালাকাটা স্টেশন থেকে 23 কিলোমিটার দূরে তোমরা চলে যেতে পারবে জলদাপাড়া জাতীয় উদ্যানে, যেখানে একশৃঙ্গওয়ালা গন্ডার পাওয়া যাবে। তাছাড়াও এই স্টেশন থেকে তোমরা 7 কিলোমিটার দূরে চলে যেতে পারবে কুঞ্জনগর বলে একটা ইকো পার্ক আছে। সেই ইকো পার্কে চিতাবাঘ থেকে শুরু করে হরিণ, হাতি তোমরা সমস্ত কিছুই দেখতে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে ফালাকাটা স্টেশন। আর আমাদের ট্রেনের কিন্তু সিগন্যাল অলরেডি হয়ে গেছে। আর দেখো চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি, পুরো কুয়াশা। আর যেটা তোমাদের বলেছিলাম যে মা বলেছিল বাড়ি থেকে একটা সোয়েটার নিয়ে আসতে, আমি নিয়ে আসিনি। আমি একটা পাতলা সোয়েটার নিয়ে এসেছি। মার কথা শুনে যদি সেই মোটা সোয়েটারটা নিয়ে আসতাম তাহলে অতটাও ঠান্ডা লাগতো না। আর দেখো আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ কোচবিহার। তো নিউ কোচবিহার স্টেশনটা আসলে আমি তোমাদের নিউ কোচবিহার স্টেশনটাকে দেখিয়ে দেবো। আমাদের ট্রেনটা ঢুকছে এখন নিউ কোচবিহার স্টেশনে। আর দেখো পুরো কুয়াশায় ভর্তি, চারিদিকে পুরো কুয়াশায়। আমি ভাবছি যে গাড়িটা চালাচ্ছে মানে লোগো পাইলট কিভাবে দেখছে। দেখো পুরো কুয়াশায়, মানে সামনের দিক থেকে কি আসছে তুমি দেখতে পাবে না। দেখো এদিকে পুরো কুয়াশায় ভর্তি।
হাওড়া স্টেশন থেকে 691 কিলোমিটার পথ আসলাম নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে এনসিবি, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার আলিপুরদুয়ার। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। পার ডে প্রায় 40,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর কোচবিহার হচ্ছে কোচবিহার জেলার জেলা সদর এবং একটি পৌরসভা এলাকা। আর কোচবিহার জেলার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি, যেটি 1857 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি করা হয়েছিল। তাছাড়াও তোমরা কোচবিহারে রেল সার্ভিস, সড়ক সার্ভিসের পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দর সার্ভিস। এখানে একটা ছোট্ট বিমানবন্দর আছে, সেখান থেকে ছোট ছোট প্রাইভেট জেটগুলো ছাড়ে। সেই প্রাইভেট জেটগুলো চেপে তোমরা খুব সহজে কলকাতায় চলে যেতে পারবে। দেখো, এই হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ আলিপুরদুয়ার। তো নিউ আলিপুরদুয়ার স্টেশনটা আসলে আমি তোমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশনটাকে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 710 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে NOQ, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার নিজেই। টোটাল 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর আলিপুরদুয়ার হচ্ছে তোমার জলপাইগুড়ির বিভাগের 5টা জেলার মধ্যে একটি অন্যতম জেলা। আর আলিপুর জেলার আন্ডারে 66খানা গ্রাম পঞ্চায়েত এবং 7খানা সেন্সর টাউন আছে। আর আলিপুরদুয়ার থেকে তোমরা জলদাপাড়া জাতীয় উদ্যান আর ওদিকে এলিফ্যান্ট সাফারি পার্কে খুব সহজেই এই স্টেশন থেকে চলে যেতে পারবে। আর আলিপুরদুয়ারে একটা বক্সা দুর্গ আছে। আর এই দুর্গতে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল। দেখো, এ হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে কামাখ্যাগুড়ি। তবে আমি কামাখ্যাগুড়ি স্টেশনটা স্কিপ করব, তোমাদের সাথে কথা বলবো একেবারে ফকিরাগ্রাম জংশনে গিয়ে। আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 15704 নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 20505 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের সাথে।
স্টেশন থেকে 779 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ফকিরাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে FKM, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার আলিপুরদুয়ার। টোটাল 5খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর ফকিরাগ্রাম হচ্ছে তোমার জলপাইগুড়ি এবং বনগাঁও সেকশনের একটা রেলওয়ে স্টেশন, আর এটা বেসিক্যালি কোকরাঝাড় জেলায় অবস্থিত। আর ফকিরাগ্রামে তোমরা ডবল বেডের রিটায়ারিং রুমের ব্যবস্থা পেয়ে যাবে। তাছাড়াও ফকিরাগ্রাম থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে তোমার ধুবড়ির দিকে, আর একটা লাইন চলে যাবে তোমার হচ্ছে বনগাঁয়ের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে বনগাঁও লাইনের দিকে। দেখো, এ হচ্ছে ফকিরাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ফকিরাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে কোকরাঝাড়। তো কোকরাঝাড় স্টেশনটা আসলে আমি তোমাদের কোকরাঝাড় স্টেশনটাকে দেখিয়ে দেবো। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব চা গাছের বাগান। এই যে এই ছোট ছোট গাছগুলো সব। হাওড়া স্টেশন থেকে 788 কিলোমিটার পথ আসলাম কোকরাঝাড় রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে KOJ, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার আলিপুরদুয়ার। কোকরাঝাড় স্টেশনে টোটাল 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর কোকরাঝাড় হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের একটা শহর। আর এই কোকরাঝাড় শহরটা বেসিক্যালি তোমার গৌরাঙ্গ নদীর তীরে অবস্থিত। আর কোকরাঝাড়ে তোমরা স্কুল, কলেজ, বিদ্যালয়, মহাবিদ্যালয় সমস্ত কিছু পেয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে কোকরাঝাড় রেলওয়ে স্টেশন। আর পাস হচ্ছে নিউ দিল্লি, ডিব্রুগড় থেকে যাচ্ছে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর আমাদের এই ট্রেনটির এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কোকরাঝাড় রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ বনগাঁও। আর নিউ বনগাঁও স্টেশনটা আসলে আমি তোমাদের নিউ বনগাঁও স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর একটু আগে তোমরা দেখতে পেলে যে আমার চোখে চশমা ছিল, কিন্তু আমার চশমাটা দিদিকে দিয়ে দিয়েছি। তার কারণ দিদির চশমাটা পড়ে গেছে। আচমকা ভিডিও করতে গিয়ে গেটের সামনে চশমাটা চোখ থেকে পড়ে গেছে, তাই আমার চশমাটা দিদিকে দিয়েছি। আর আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে কোকরাঝাড় রেলওয়ে স্টেশন থেকে। আমাদের সাথে এখন দেখা হবে ডিব্রুগড় থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 22504 কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের সাথে। আর এই ট্রেনটি জার্নি করার জন্য আমি কলকাতা থেকে যাচ্ছি ডিব্রুগড়। আর কালকে আমি এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের জার্নি করব। সেটা তোমরা আমার এই কামরূপ এক্সপ্রেসের পরেই বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নির ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর একটু পরেই আসছে হচ্ছে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে 816 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে NBQ, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর নিউ বঙ্গাইগাঁও হচ্ছে তোমার আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা। আর বঙ্গাইগাঁও নামে 2টো স্টেশন আছে, একটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও আর একটা হচ্ছে শুধু বঙ্গাইগাঁও। আমি আছি এখন নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে।
আর নিউ বঙ্গাইগাঁও থেকে তোমার লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে তোমার যোগী হোপারের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার রঙিয়ার দিকে, একটা লাইন চলে যাবে তোমার হচ্ছে গুয়াহাটির দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে রঙিয়ার দিকে। আর বঙ্গাইগাঁও হচ্ছে তোমার উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। আর বঙ্গাইগাঁও বেসিক্যালি তোমার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য মারাত্মক বিখ্যাত। দেখো এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। আর আমাদের এই ট্রেনটি এখানে মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার সরবক। তো সরবক স্টেশনটা আসলে আমি তোমাদের সরবক স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো দুটো WAP7 পরপর, তারপর মাঝখান দিয়ে এটা কী চলে আসলো, এই দেখো দুটো WAP7 বড় বড় ইঞ্জিন, বিশাল পাওয়ারফুল ইঞ্জিন, বিশাল পাওয়ারফুল। নিউ বঙ্গাইগাঁও জংশন। হাওড়া স্টেশন থেকে 852 কিলোমিটার পথ আসলাম হচ্ছে সরভোগ রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে SBE, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। টোটাল 2খানা প্ল্যাটফর্ম আছে। আর সরভোগ হচ্ছে তোমার আসাম রাজ্যের বারপেটা জেলার একটা স্টেশন। আর সরভোগে একটা বিখ্যাত মন্দির আছে যার নাম হচ্ছে গরখিয়া মন্দির। আর এই মন্দিরে সবাই গামছা দিয়ে পুজো দেয়, এটাই নাকি এখানকার পরম্পরা। তো দেখো এই হচ্ছে সরভোগ রেলওয়ে স্টেশন, মাত্র 2খানা প্ল্যাটফর্ম আছে। আর আমাদের এই সরভোগে এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি সরভোগ স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বারপেটা রোড। বারপেটা রোড স্টেশনটা আসলে আমি তোমাদের বারপেটা রোড স্টেশনটাকে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 860 কিলোমিটার পথ আসলাম হচ্ছে বারপেটা রোড রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে BPRD, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। টোটাল 2খানা প্ল্যাটফর্ম আছে। আর বারপেটা হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকার পাশাপাশি একটি বাণিজ্যিক শহরও। আর এই বারপেটার পাশেই তোমরা পেয়ে যাবে 27 নম্বর জাতীয় সড়ক। আর বারপেটাতে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। সেই পার্কে গিয়ে তোমরা চিতাবাঘ থেকে শুরু করে হাতি, হরিণ সব ধরনের জীবজন্তু দেখতে পাবে। আর দেখো এই হচ্ছে বারপেটা রোড রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই কামরূপ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর বারপেটার 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই কামরূপ এক্সপ্রেস দিয়েছে। আর আমি তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো
ওইটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস, ওইটা ডিব্রুগড় থেকে তোমার হাওড়ায় যাচ্ছে, আর আমরা হাওড়া থেকে যাচ্ছি হচ্ছে ডিব্রুগড়। দুটো ট্রেন একেবারে পাশাপাশি, দেখো একেবারে পাশাপাশি। এই বারপেটা রোড স্টেশনে ক্রসিং হয়েছে, দেখো দুটোই কামরূপ এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বারপেটা রোড রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে পাঠশালা। পাঠশালা স্টেশনটা আসলে আমি তোমাদের পাঠশালা স্টেশনটাকে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 882 কিলোমিটার পথ আসলাম হচ্ছে পাঠশালা রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে PBL, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। টোটাল দুখানা প্ল্যাটফর্ম আছে এই পাঠশালাতে। আর পাঠশালা হচ্ছে তোমার আসাম রাজ্যের বাজালি জেলার একটা শহর। আর পাঠশালার যেটা মেন সংস্কৃতি সেটা হচ্ছে মোবাইল থিয়েটার, যেটি আসামের ভ্রাম্যমান থিয়েটার নামে পরিচিত। তো দেখো এই হচ্ছে পাঠশালা রেলওয়ে স্টেশন, বেশ সুন্দর একটা স্টেশন। আর আমাদের এখানে এই কামরূপ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর যা দেখছি বেশ পরিষ্কার স্টেশন, দেখো স্টেশনে কিন্তু কোনো নোংরা পাবে না। আসামে এন্ট্রি করার পর যত কটা স্টেশন পার করে আসলাম সব কটা স্টেশনই কিন্তু পরিষ্কার। ছেড়ে দিল আমাদের ট্রেনটি পাঠশালা স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে টিহু। টিহু স্টেশনটা আসলে আমি তোমাদের টিহু স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা কত মিনিট দেরিতে চলছে। এই দেখো এখন আমরা পাঠশালা ক্রস করলাম, আর এখনও পর্যন্ত 56 মিনিট দেরিতে চলছে, মানে ওই ধরতে পারো 1 ঘন্টার মতন। দেখা যাক এই 1 ঘন্টাটা মেকআপ দিতে পারে নাকি, তার কারণ আমাদের ডিব্রুগড়ে এই কামরূপের পৌঁছানোর টাইম হচ্ছে রাত্রি 10টা নাগাদ। হাওড়া স্টেশন থেকে 891 কিলোমিটার পথ আসলাম হচ্ছে টিহু স্টেশনে, আর স্টেশন কোড হচ্ছে TIHU, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। টিহুতে টোটাল দুখানা প্ল্যাটফর্ম আছে। আর টিহু হচ্ছে তোমার আসাম রাজ্যের নলবাড়ি জেলার 1951 সালে প্রতিষ্ঠিত একটা শহর। আর টিহুতে একটা কলেজ আছে যার নাম হচ্ছে টিহু মহাবিদ্যালয়, আর সেই মহাবিদ্যালয়টা খুব সুন্দর দেখতে। আর দেখো এই হচ্ছে টিহু স্টেশন, দেখো বেশ বড় একটা স্টেশন, আর পরিষ্কারও রয়েছে স্টেশনে। আর টিহুতে আমাদের এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি টিহু স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নলবাড়ি। নলবাড়ি স্টেশনটা আসলে আমি তোমাদের নলবাড়ি স্টেশনটাকে ভালোভাবে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 909 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নলবাড়ি স্টেশনে, আর স্টেশন কোড হচ্ছে NLV, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। নলবাড়িতে টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে। আর নলবাড়ি হচ্ছে তোমার আসাম রাজ্যের মধ্যে নিজেই একটি জেলা এবং পৌরসভা এলাকা। নলবাড়ি জেলাটা আগে তোমার কামরূপ জেলায় ছিল, তারপরে 1985 সালে
নলবাড়ি জেলাটাকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়। আর নলবাড়িতে গুয়াকুচি বলে একটা গ্রাম আছে, যেটা খুব বিখ্যাত একটা গ্রাম, তার কারণ আর সেখানে নাকি অনেক প্রাচীন শিলালিপি আবিষ্কার করা হয়েছিল। দেখো, এ হচ্ছে নলবাড়ি স্টেশন, বেশ সুন্দর। আর পাশেই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা যাবে হচ্ছে তোমার ওই শিলচর থেকে রঙিয়াতে। দেখো, পুরনো আইসিএফ রেক। আর আমাদের নলবাড়িতে এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নলবাড়ি স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে রঙিয়া জংশন। তো রঙিয়া জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের রঙিয়া জংশন স্টেশনটাকে ভালোভাবে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 925 কিলোমিটার পথ আসলাম হচ্ছে আমাদের জার্নির একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রঙিয়া জংশনে। আর এই স্টেশন কোড হচ্ছে RNY। জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে রঙিয়া নিজেই। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে এই রঙিয়া জংশনে। আর রঙিয়া হচ্ছে তোমার আসাম রাজ্যের কামরূপ জেলার একটা সদর শহর এবং পৌরসভা এলাকা। আর রঙিয়াকে বলা হয় হচ্ছে রঙের শহর। রঙিয়ার আগে নাম ছিল হচ্ছে রাঁদিয়া। আর আমাদের জার্নির এই স্টেশনটা এই কারণে গুরুত্বপূর্ণ স্টেশন, তার কারণ আর আমি যখন হাওড়া স্টেশন থেকে ভিডিও শুরু করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে হাওড়া থেকে যদি তোমরা ডিব্রুগড় যাও তাহলে 2টো কামরূপ এক্সপ্রেস ছাড়ে। একটা সময় নেয় হচ্ছে 27 ঘন্টা 30 মিনিট, যেটিতে আমি জার্নি করছি, আর একটা সময় নেয় হচ্ছে তোমার 33 ঘন্টা 40 মিনিটের মতন। 27 ঘন্টা যে 30 মিনিট যে ট্রেনটির সময় নেয়, যেটিতে আমি জার্নি করছি এখন, দেখো এই ট্রেন নাম্বার হচ্ছে 15961। এই ট্রেনটা এই রঙিয়া থেকে আলাদা হয়ে যাবে। এই ট্রেনটা তোমার যাবে হচ্ছে রঙিয়া হয়ে ওদালগুড়ি, তারপরে রাঙাপাড়া জংশন, তারপর হচ্ছে লখিমপুর, ধেমাজি হয়ে যাবে হচ্ছে তোমার ডিব্রুগড়ে। আর যেটা 33 ঘন্টা 40 মিনিট, যার ট্রেন নাম্বার হচ্ছে 15959, যেটা 33 ঘন্টা 40 মিনিট সময় নেয়, সেটা এই রঙিয়া থেকে আলাদা হয়ে যাবে। রঙিয়া থেকে যাবে হচ্ছে তোমার কামাখ্যা, তারপরে হচ্ছে লামডিং, তারপর হচ্ছে ডিমাপুর, তিনসুকিয়া জংশন হয়ে তোমার ডিব্রুগড়ে। তাই ওইটা 33 ঘন্টা 40 মিনিটের মতন সময় নিচ্ছে, মানে আমাদের এই ট্রেনটা থেকে 6.5 ঘন্টা বেশি সময় নিচ্ছে। আর এই ট্রেনটাই কিন্তু বেশি ডিমান্ড থাকে হাওড়া থেকে ডিব্রুগড় যাওয়ার জন্য। আর আমাদের এই রঙিয়া স্টেশনে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের হল্ট আছে। আর আমাদের রঙিয়াতে নেমে গেল হচ্ছে আমাদের কো প্যাসেঞ্জার দাদা, খুব ভালো, তোমাদের সাথে পরিচয় করে দিই। এই যে দাদার সাথে সেই হাওড়া থেকে কথা বলতে বলতে আসছিলাম। দাদা হিন্দিতে কথা বলো না, বাংলা বোঝে কিন্তু। আর দাদাই বলছিল যে এখান থেকে ভুটান বর্ডার কাছে না? कितने दूर है भूटान बॉर्डर? 50 किलोमीटर होगा। 50 किलोमीटर। उधर जो एंट्री होने के कोई पासपोर्ट लगता है क्या? नहीं, सिर्फ आधार कार्ड लगता है। आधार कार्ड लगता है। आधार कार्ड से ही তাহলে এখান থেকে ভুটান বর্ডার কিন্তু খুব কাছে রঙিয়া থেকে। আর দাদাদের দেখো ব্যাগপত্র দেখো, দাদারা এখানে নেমে গেল। ঠিক আছে দাদা, দেখা হবে কিন্তু আবার। দাও, लेके जा 10 रुपया है। क्या करेगा इस पैसे से? तो ले, বাচ্চাটাকে 10 টাকা দিয়ে দিলাম। ঝাড়ু দিতে এসেছিল, জানি না কী করবে। ওই দেখো আবার নেমে যাচ্ছে। এদেরকে মাঝে মাঝে পয়সা দিতে ইচ্ছা করে না, আবার অনেক সময় দিতেও ইচ্ছা করে। আর তার কারণ এরা আবার অনেক সময় তোমার মানি ব্যাগ ঠানি ব্যাগ নিয়ে পালিয়ে ঠেলিয়ে যায়। সবাই একরকম হয় না, বুঝে শুনেই দিলাম টাকাটা। ছেড়ে দিল আমাদের ট্রেনটি রঙিয়া জংশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ট্যাংলা।
তো ট্যাংলা স্টেশনটা আসলে আমি তোমাদের ট্যাংলা স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখানে 5 মিনিটের হল ছিল, কিন্তু 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল। হয়তো সিগন্যালের কোনো সমস্যা ছিল বা সিগন্যাল পাইনি, 15 মিনিটের মতন দাঁড়িয়েছিল। তো ট্যাংলা স্টেশনটা আসুক, আমি তোমাদের ট্যাংলা স্টেশনটাকে দেখিয়ে দেবো। হাওড়া স্টেশন থেকে 964 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ট্যাংলা স্টেশনে। স্টেশন কোড হচ্ছে TNL, জোন হচ্ছে তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। ট্যাংলায় টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে। আর ট্যাংলা হচ্ছে তোমার আসাম রাজ্যের দারবং জেলার একটা শহর। আর ট্যাংলায় তোমরা অনেক বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পেয়ে যাবে। আমি যখন ট্যাংলা স্টেশনে ঢুকলাম, এন্ট্রি যখন করলাম, তখন দেখি সাইনবোর্ড নেই। আর এখানে একটা সাইনবোর্ড দেখেছি, আর দেখো উল্টো সাইনবোর্ড। আগে হয়তো যখন ডিপারচার করে ছেড়ে চলে যাব, তখন যদি ট্যাংলার সাইনবোর্ডটা পাই তো তোমাদের দেখিয়ে দেবো। আর আমাদের এই ট্যাংলায় এই কামরূপ এক্সপ্রেসে টোটাল 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ট্যাংলা স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ওদালগুড়ি স্টেশনটা আসলে আমি তোমাদের ওদালগুড়ি স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা কত মিনিট দেরিতে চলছে। একেই তো তোমার ওই রঙিয়াতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার কারণ আমাদের ইঞ্জিনটা চেঞ্জ করেছে বলে। আর দেখো আমরা আছি এখন হচ্ছে ট্যাংলাতে, আর গাড়ি লেট হচ্ছে 1 ঘন্টা 36 মিনিটের মতন, প্রায় 1.5 ঘন্টাই ধরতে পারো। এবার আমাদের তো ডিব্রুগড়ের টাইম তোমাদের বললাম রাত্রি 10টা। এবার দেখা যাক 11:30টায় পৌঁছায় না 12টায় পৌঁছায় না 1টায় পৌঁছায়। তো তোমাদের ভিডিওর মাধ্যমে তো আমি সেটা বলবোই। আর দেখো এটা হচ্ছে ট্যাংলা রেলগেট। হাওড়া স্টেশন থেকে 986 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ওদালগুড়ি রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড হচ্ছে ULG, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। ওদালগুড়িতে টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে। আর ওদালগুড়ি হচ্ছে তোমার আসাম রাজ্যের 27টা জেলার মধ্যে একটি অন্যতম জেলা। আর ওদালগুড়িতে দেখার অনেক জায়গা রয়েছে। তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে অরেঞ্জ ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে জামোদ সংঘ ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য, সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি অভয়ারণ্য, তারপরে তোমরা পেয়ে যাবে হচ্ছে বনাদি অভয়ারণ্য, দিজোরি ওয়াটারফলস, মানে অনেক কিছু তোমরা এখানে দেখার জিনিস পেয়ে যাবে। আর একটা জিনিস আমি তোমাদের ভুল বলেছি, সেটা হচ্ছে যে আজকে যখন ফার্স্ট সকালে যে ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে তোমার ওই ফালাকাটা রেলওয়ে স্টেশন থেকে। ফালাকাটা রেলওয়ে স্টেশনের জোন বলেছিলাম হচ্ছে নর্দার্ন রেলওয়ে, কিন্তু সেটা আমি ভুল বলেছি। তার কারণ ফালাকাটা স্টেশন থেকে এখনও পর্যন্ত আমি যে কটা স্টেশন কভার করে এসেছি ওদিক থেকে, প্রত্যেক কটা
স্টেশনের জোন হচ্ছে তোমার হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর আমি বলেছি হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে বলে কোনো রেলের জোন নেই, আমি সেটা ভুল বলেছি, আর আমি গুগলে দেখলাম যে আমি ভুল বলেছি, তাই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম। আর মানুষ মাত্রই তো ভুল হয়, তো নর্থ ফ্রন্টিয়ার বলে কোনো জোন নেই, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন। আর দেখো এই হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ ছেড়ে দিল আমাদের ট্রেনটি ওদালগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার রাঙাপাড়া জংশন। তো রাঙাপাড়া জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের রাঙাপাড়া জংশন স্টেশনটা দেখিয়ে দেবো। আর এখন কিন্তু প্রায় সন্ধে হতে যায়, তার কারণ সূর্য মামা ওদিকে অলরেডি অস্ত চলে গেছে। আর আমরা এখন জাস্ট ওদালগুড়ি ছাড়লাম, যাচ্ছি হচ্ছে এখন ডিব্রুগড়ের দিকে। হাওড়া স্টেশন থেকে 1048 কিলোমিটার পথ আসলাম হচ্ছে রাঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে RPAN, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। রাঙাপাড়ায় টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। আর রাঙাপাড়া হচ্ছে তোমার আসাম রাজ্যে শোনিতপুর জেলার একটা ছোট্ট শহর এবং পৌরসভা বোর্ড। আর রাঙাপাড়া হচ্ছে রাঙাপাড়া এলাকার প্রধান রেলওয়ে স্টেশন। আর রাঙাপাড়ার প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। তো দেখো এই হচ্ছে রাঙাপাড়া জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এই রাঙাপাড়া জংশনে আমাদের এই কামরূপ এক্সপ্রেসে টোটাল 10 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি রাঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির এরপরে আরও 2টো স্টপেজ পড়বে, তবে সেই 2টো স্টপেজ আমি স্কিপ করব। তোমাদের সাথে গিয়ে আমি একেবারে কথা বলবো উত্তর লখিমপুর স্টেশনে। তো উত্তর লখিমপুর স্টেশনটা আসলে আমি তোমাদের উত্তর লখিমপুর স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে রাঙাপাড়া নর্থ জংশন রেলওয়ে স্টেশন। এই দেখো রাঙাপাড়া নর্থ। হাওড়া স্টেশন থেকে 1220 কিলোমিটার পথ আসলাম হচ্ছে উত্তর লখিমপুর রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে NLP, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার তিনসুকিয়া। টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে এই উত্তর লখিমপুর রেলওয়ে স্টেশনে। আর লখিমপুর হচ্ছে তোমার আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং একটি বড় শহর ও সদর দপ্তর। আর লখিমপুরে তোমরা রেল সার্ভিসের পাশাপাশি সড়ক সার্ভিস এবং বিমানবন্দরের সার্ভিসও তোমরা এই লখিমপুর থেকে পেয়ে যাবে। আর লখিমপুরে একটা এয়ার ইন্ডিয়া রেডিও স্টেশন আছে, যেটি আকাশবাণী লখিমপুর নামে পরিচিত। লখিমপুর থেকে আসামের 2টি উল্লেখযোগ্য সংবাদপত্র প্রকাশিত হয়, একটার নাম হচ্ছে অমর অসম আর একটা হচ্ছে অসমিয়া প্রতিদিন। আর দেখো এই হচ্ছে লখিমপুর স্টেশন। আর অর্ধেক ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেল, দেখো কত লোক নেমেছে, অর্ধেক ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছে। আর আমাদের এই লখিমপুরে এই ট্রেনটির মাত্র এখানে 5 মিনিটের স্টপেজ আছে। আর দেখলে পুরো ট্রেন কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ দেবে হচ্ছে ধেমাজি। তবে আমি ধেমাজি স্টেশনটা আমি তোমাদের দেখাবো না, একেবারে আমি তোমাদের সাথে কথা বলবো আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন ডিব্রুগড় স্টেশনে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি উত্তর লখিমপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ধেমাজি, যেটা তোমাদের বললাম যে ধেমাজি স্টেশনটা আমি তোমাদের দেখাবো না, ধেমাজি স্টেশনটা আমি স্কিপ করব। আর তোমাদের সাথে একেবারে কথা বলবো আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন ডিব্রুগড় স্টেশনে গিয়ে। উত্তর লখিমপুর।
হাওড়া স্টেশন থেকে 1352 কিলোমিটার পথ আসলাম ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। আর এটাই হচ্ছে আমাদের জার্নির অন্তিম স্টেশন। আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এখন চলে এসেছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনে থাকতে থাকতেই আমরা আজকে রাত্রের খাবার সেরে নিয়েছি আমি আর দিদি মিলে। আর তোমাদের তো দেখালাম যে উত্তর লখিমপুর স্টেশনে অর্ধেক লোকই কিন্তু নেমে গেছে। আর এখন বাজে দেখো ঘড়িতে কটা, 12টা 6। আর ট্রেন লেট আছে টোটাল 2 ঘন্টা 7 মিনিট, মানে 2 ঘন্টা 60 মিনিটের মতন আমাদের ট্রেনটি লেট করেছে। আর আমি যেহেতু এখন ডিব্রুগড়ে আছি, তো ডিব্রুগড় সম্পর্কে তোমাদের একটু বলে দিই। ডিব্রুগড়ের স্টেশন কোড হচ্ছে DBRG, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার তিনসুকিয়া। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে এই ডিব্রুগড়ে। আর ডিব্রুগড় স্টেশনটিকে চালু করা হয়েছিল 16ই জুলাই 1883 সালে। আর ডিব্রুগড়ের স্টেশনের ওপর দিয়ে পার ডে প্রায় 20,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে বিভিন্ন জায়গায় ট্রেন ধরার জন্য যাতায়াত করে। আর ডিব্রুগড় ভারতের চায়ের নগরী নামে সারা পৃথিবীতে বিখ্যাত, মানে এই ডিব্রুগড়ের চা মারাত্মক বিখ্যাত। আর এখানে প্রায় 144টির মতন বড় বড় চায়ের বাগান আছে। শুধু চা ভারতে নয়, সারা পৃথিবীতে এই ডিব্রুগড় থেকে এক্সপোর্ট করা হয়। আর ডিব্রুগড়ে তোমরা ট্রেন সার্ভিসের পাশাপাশি সড়ক সার্ভিস এবং বিমানবন্দরের সার্ভিসও পেয়ে যাবে। আর ডিব্রুগড়ের বিমানবন্দরের নাম হচ্ছে মোহনবাড়ি বিমানবন্দর। ডিব্রুগড়কে বলা হয় হচ্ছে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার। আর এই ডিব্রুগড় থেকে ভারতের সবথেকে লং ডিস্টেন্স ট্রেন মানে বিবেক এক্সপ্রেস ছাড়ে। এই ডিব্রুগড় থেকে ছাড়ে একদম যায় হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত, প্রায় 4155 কিলোমিটার। এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত টোটাল সময় নেয় হচ্ছে তোমার 74 ঘন্টা 15 মিনিটের মতন। আর কলকাতা থেকে আমি এই কারণেই এসেছি এই বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নি করার জন্য, ভারতবর্ষের যেটা সব থেকে লং ট্রেন জার্নি বলে। আর কালকেই রয়েছে আমার এই ডিব্রুগড় থেকে একেবারে কন্যাকুমারী যাওয়ার জন্য বিবেক এক্সপ্রেস। আর আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তার কারণ আমাদের এই ডিব্রুগড় স্টেশনে রিটায়ারিং রুম বুক আছে। দেখো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে বাইরে যাওয়ার। তোমাদের যদি এই ডিব্রুগড় স্টেশনে রিটায়ারিং রুম থাকে তাহলে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এখানে দেখো লেখা রয়েছে কমপ্লেন বুকিং অ্যাভেলেবেল হেয়ার। এই জায়গায় এসে কাউন্টারে তোমরা জিজ্ঞেস করবে যে তোমাদের বুকিং আছে, তাহলে তোমাদের ওরা রুম দিয়ে দেবে। আর আমাদের রুম দিয়েছে হচ্ছে ওপরে, দিদি অলরেডি ওপরে চলে গেছে, আমি ভিডিও বানানোর জন্য নিচেই রয়ে গেছি। দেখো সিঁড়ি দিয়ে এখন আমাদের যেতে হবে হচ্ছে ওপরে। আর তোমাদের কিন্তু এই রুমটা অনলাইনে বুকিং করতে হবে IRCTCর যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে। আর একেবারে স্টেশনের পাশেই, যেটা বললাম যে 1 নম্বর স্টেশনের পাশেই তোমরা পেয়ে যাবে এই রিটায়ারিং রুম। দেখো ওপরের স্পেসটা কিন্তু বেশ ফাঁকা। আর এখানে রুম দেখি, দেখো এটা হচ্ছে ডরমিটারি। আর যেটা দেখছি যে প্রত্যেক বেডের পাশে এরকম তোমার চার্জিং সকেট দিয়ে দিয়েছে, আর প্রত্যেকে এক একটা বেডে এক একজন করে থাকবে। দেখো আর বেশ বড়, টোটাল 1 2 3 টোটাল 6খানা বেড রয়েছে এত বড় একটা ঘরে। আর আমরা ডরমিটারি বুক করিনি, আমরা বুক করেছি হচ্ছে রুম। আর আমাদের রুমটা দিয়েছে হচ্ছে তোমার 2 নম্বরে। আর তোমরা যদি ডরমিটারি বুক করো তাহলে তোমাদের কিন্তু বাথরুমটা অ্যাটাচ থাকবে না। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 2। তো রুমের ভেতরে ঢুকে যাই আর দরজাটা আটকে দিয়ে এভাবে, তার কারণ রাত এখন অনেক হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম, 2টো বেড আছে, 1টা 2টো, আর এখানে একটা আলমারি আছে, আর রয়েছে একটা ছোট্ট টেবিল, আর এখানে বসার 2টো চেয়ার আর 2টো ছোট ছোট ড্রয়ার রয়েছে। আর ওপরে ফ্যান আর এসি রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে বাথরুম। আমি তোমাদের বাথরুমটা দেখাচ্ছি একবার। দেখো ওখানে ওপরে গিজার সিস্টেম আছে, শাওয়ার আছে, বালতিও আছে, মানে সমস্ত কিছুই ব্যবস্থা এই রুমে পেয়ে যাবে। আর তোমাদের যেটা বললাম, তোমরা যদি ডরমিটারি নাও তাহলে তোমাদের বাথরুমটা অ্যাটাচ থাকবে না, নন অ্যাটাচ থাকবে, মানে বাইরে থাকবে। আর আমরা যেহেতু রুম বুক করেছি তাই আমাদের বাথরুমটা অ্যাটাচ রয়েছে। আচ্ছা এবার তোমাদের বলে দিই যে আমাদের রুমের প্রাইসটা কত পড়েছে। আমরা একদিনের মতন বুক করেছি, 2 জনার, টোটাল পড়েছে হচ্ছে 500 টাকার মতন। আর আজকে ট্রেন জার্নিটা কেমন লাগলো হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত কামরূপ এক্সপ্রেসে,
তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কামরূপ এক্সপ্রেস ট্রেনটার পরবর্তী আমি জার্নি করব হচ্ছে বিবেক এক্সপ্রেসে, যেটা ভারতবর্ষের সবথেকে লম্বা রুটের ট্রেন জার্নি। এই ডিব্রুগড় থেকে ছাড়বে, একেবারে কন্যাকুমারী যাবে, প্রায় 4155 কিলোমিটার জার্নি হবে, প্রায় সময় লাগবে হচ্ছে তোমার 75 ঘন্টার মতন। তো বুঝতেই পারছো যে 75 ঘন্টা ট্রেন জার্নি করার জন্য নিজের শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে হবে। তো আজকে রাত অনেক হয়ে গেল, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।